আপনারা অনেকেই হয়তোবা দুবাই সম্পর্কে জানতে চান। তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে দুবাই কেন এত উন্নত দেশ বা দুবাই এত কেন আধুনিক। তো আজকে থেকে আরো প্রায় 50 বছর 60 বছর আগে কিন্তু দুবাই এত আধুনিক বা এত উন্নত ছিল না। বর্তমানে কিন্তু দুবাই দেশটা অনেক উন্নত হয়ে গেছে। তার মূলত কারণ হচ্ছে দুবাই কিন্তু তেলের খনি আছে। তারা যে তেলের খনিটা ওই খনিটার উপর নির্ভরশীল হয়ে কিন্তু দুবাই শহরটা মূলত এটা দেশটার নাম কিন্তু ইউনাইটেড আরব আমিরাত। দুবাই শুধু একটা ডিস্ট্রিক্টের নাম। সবাই অনেক আমরা দুবাই নামে এটা চিনি। তো ইউনাইটেড আরব আমিরাত, যেটাকে আমরা দুবাই নামে চিনি, দুবাই দেশটা মূলত উন্নত হওয়ার প্রধান কারণ হচ্ছে কিন্তু তেলের মাধ্যমে কিন্তু তারা অনেক দূর এগিয়ে গেছে বা অনেক উন্নত করে ফেলছে দেশটা। আর এদেশে কিন্তু জনসংখ্যা কিন্তু মেন আরবি, যে দুবাইয়ের যে লোকাল আরবি আরবি কিন্তু অনেক কম। আর এদেশে কিন্তু আজনবী কিন্তু 70 থেকে 80% মানুষ কিন্তু আজনবী। আর হগলদানে 20% মানুষ কিন্তু অরিজিনাল আরবি। তো তাদের যে তেলের খনি, ওই তেলের খনি তেল বিক্রি করে কিন্তু তারা দেশটা অনেক দূর এগিয়ে ফেলছে বা অনেক ডেভেলপ করে ফেলছে। তারা কিন্তু এখন শুধু তেলের উপর নির্ভরশীল না। দুবাই দেশটা যেহেতু ছোট, তারা কিন্তু অনেক পর্যটক এরিয়া করে ফেলছে। অনেক পর্যটকরা যাতে এদেশে আসে বা ঘুরে বা অনেক সুন্দর সুন্দর প্লেস কিন্তু তারা করে ফেলছে। তো এই দেশের কিন্তু মোটা মোটা একটা অঙ্কের কিন্তু পর্যটকের মাধ্যমে কিন্তু তারা বা টাকার এসে থাকে কিন্তু এদেশে প্রত্যেক বছরে অনেক অনেক পর্যটক কিন্তু অনেক দেশ থেকে কিন্তু ঘুরতে আসে। মনে করেন একটা পর্যটক যদি আসে, দুবাই সরকারের প্রফিটটা কোথায় থেকে আসে? পর্যটক যে দুবাই যে আসে, তাদের ভিসা যে নিতেছে, ভিসার মধ্যে কিন্তু দুবাই সরকার কিন্তু একটা প্রফিট পাইতেছে। এরপরে আসার পরে যে এয়ারপোর্ট ব্যবহার করতেছে, তাদের দেশে যে আইসা যে থাকতেছে, খানা খাইতেছে, সবকিছুর মধ্যে কিন্তু তারা প্রফিট করতেছে। আমরা যে দুবাইতে যে আছি, আমরা যে প্রতি বছর যে থাকতেছি, এদেশের কিন্তু সরকারের কিন্তু আমরা যে ভিসাগুলো রিনিউ করতেছি প্রত্যেক বছর, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক মোটা অঙ্কের কিন্তু এখানে লাখ লাখ প্রবাসী কিন্তু দুবাই শহরে আছে। তাদের কাছ থেকে কিন্তু অনেক টাকার মতো কিন্তু প্রফিট কিন্তু দুবাই সরকারে পাইতেছে। এরপরে আপনি মনে করেন আমরা যে দৈনন্দিন জীবনে যা যাবতীয় যত কিছু খরচ করি, বাজার সাজার বলেন, যত কিছু বলেন, আমরা যে টাকা যে ইনকাম করি, ওইটার থেকে কিন্তু দুবাই সরকার কিন্তু ব্যাট পাইতেছে। শতে কিন্তু 5% ব্যাট কিন্তু দুবাই সরকার কিন্তু আমাদের ইনকামের উপর থেকে নিতেছে। তারপর যে আমরা যে মার্কেটে যে মার্কেট করি, বাজার সাজার যে করি, ওইখান থেকে কিন্তু 5% ব্যাট কিন্তু দুবাই সরকারে পাইতেছে। তো দুবাই দেশটা হচ্ছে ছোট, তাদের ইনকামের উৎস কিন্তু অনেক জায়গা থেকে টাকা পয়সা আসতেছে। মনে করেন দুবাই যে আমার পিছনে যে লাখ লাখ কোটি কোটি গাড়ি, দুবাইতে প্রত্যেকটা গাড়ি থেকে কিন্তু তারা ট্যাক্স পাইতেছে। এর ভিতরে দুবাই যদি একটা আপনার আইন বা ওদের রুলস যদি আপনি যদি মানেন, তারা কিন্তু অটোমেটিক কিন্তু ফাইন চলে আসে। আপনি দুবাই থাকতে গেলে গাড়ি চালাইতে লাজিমি ফাইনগুলো দেওয়া লাগবে। আর দুবাই শহর গাড়ি যে রাখে রাস্তার পাশে, প্রত্যেকটা রুটের পাশে কিন্তু পার্কিং করা আছে, পেড পার্কিং। টাকা দিয়ে কিন্তু গাড়ি রাখা লাগে। প্রতিদিন কিন্তু কোটি কোটি টাকা কিন্তু শুধু পার্কিং থেকে আসতেছে। তো দুবাই সরকারে দেশ উন্নত হবে না কেন? দেশ হচ্ছে ছোট, টাকা আসার রাস্তা কিন্তু অনেক জায়গা। তেলের থেকে টাকা আসতেছে, পর্যটক থেকে টাকা আসতেছে, যারা প্রবাস দুবাই যে থাকে তাদের কাছ থেকে টাকা পাইতেছে। আমরা যে চলি ফিরি, আমাদের যে দৈনন্দিন যে যে জীবনে যে মার্কেট করি, প্রত্যেকটা কিন্তু দুবাই সরকার কিন্তু ব্যাট পাইতেছে। তো আপনারা অনেকে হয়তো জানতে চান যে দুবাই দেশটা এত উন্নত কেন? তো ভাই, ওদের মানুষ হচ্ছে খাওয়ার মানুষ কম, কিন্তু ইনকামের সোর্স কিন্তু অনেক বেশি। তো দেশ উন্নত হবে না তো কি হবে? তো এভাবে কিন্তু দুবাই দেশ কিন্তু ডে বাই ডে কিন্তু তারা প্রযুক্তির দিক দিকে আরো এগিয়ে যাচ্ছে। সামনে আরো অনেক কিছু টেকনোলজি দুবাই আরো এগিয়ে যাবে। যেহেতু তাদের ইনকাম সোর্স বেশি, তারা অনেক বড় বড় প্রজেক্ট হাতে নিতেছে, বড় বড় কাজ পরিকল্পনা তাদের হাতে নিতেছে। তো দুবাই দেশটা এই জন্য কিন্তু অনেক এগিয়ে গেছে। তো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে দুবাই দেশটা এত উন্নত কেন, তো তাদের ইনকাম সোর্স বেশি, সেই জন্য তারা দেশ ডেভেলপ করে ফেলছে অনেক তাড়াতাড়ি। অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে কিন্তু যেতেছে দুবাই দেশটা।